আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক, সফরে আছি, যাচ্ছি গ্রামের বাড়িতে। গাড়িতে বসে একটা বক্তব্য শুনলাম মুফতি মুনির সাহেব। উনি সম্ভবত জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব অথবা অন্য কোনো দায়িত্বে আছেন, আর পাশাপাশি বারিদারা মাদ্রাসার উস্তাদ। উনি একটা ইফতার পার্টিতে জোরালো বক্তব্য দিচ্ছেন, আমরা বিএনপির সাথে ছিলাম, আছি, থাকবো। উনি নাকি রক্তে মাংসে বিএনপি, শুধু আলেম হিসেবে ইসলামী দল করেন। এরকম কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ডভাবে ছড়াছড়ি চলছে। আমি সুস্পষ্টভাবে বলছি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলোর সাথে আছি, সাথে থাকবো। এই জাতীয় জোরালো বক্তব্য কোনো আলেমের সাথে যায় না। যদি কেউ করেন তো ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি রাজনীতি করেন, উনি একটা নমিনেশন দরকার, ওনার একটা নির্বাচনের প্রার্থী হওয়া দরকার, তারপরে উনি এমপি হতে চান। এরকম এমপি হতে চেয়ে আমাদের বাইতুল মুকাররমের সাবেক খতিব সাহেব শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। তো যারা এই টাইপের পদ চান এবং যারা এই টাইপের নমিনেশন চান, তারাই এই সমস্ত জোরালো বক্তব্যগুলো দেন বলে আমরা মনে করি। আমরা বাইতুল মুকাররমের সাবেক খতিব সাহেবের কওমি জননী উপাধি দেওয়ার সুর আর মুফতি মুনির সাহেব বিএনপির সাথে থাকার সুর একরকম মনে করছি, একই রকম মনে করছি। উনি আলেম বলে ইসলামী দল করেন, না হলে ওনার রক্ত মাংস সবকিছু বিএনপি। উনি বিএনপির সাথে আগেও ছিলেন, এখনো আছেন। এই টাইপের যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো ওনার ব্যক্তিগত, এগুলো আমাদের কারো প্রতিনিধিত্ব নয়। আমি বর্তমান সময়ে বিএনপির যে হাল, যে দুর্দশা, বিএনপির যে গতিবিধি, আমি তো উপর লেভেলের মাথামোটা কিছু নেতা আর নিচের লেভেলের কিছু উশৃঙ্খল চাঁদাবাজ ছাড়া কোনো উল্লেখযোগ্য আদর্শের বিএনপি লিডার দেখতে পাচ্ছি না। তো আপনারা সামনের হয়তো নির্বাচনে বিএনপি যাবে, বিএনপি হয়তো সরকারও হতে পারে, আরো কেউ হোক। এই গণতান্ত্রিক রাজনীতিতে যে কেউ সরকার হতে পারবে। শেখ হাসিনা হতে পারলে বিএনপি হতে পারবে না কেন? মুফতি মুনির সাহেবরা হতে পারবে না কেন? যদি কার্ল মার্কস একটা দেশের রাষ্ট্রপতি হতে পারে, তাহলে এ সমস্ত ব্যক্তিরা হতে পারবে না কেন? হতে পারবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এটা উনি স্পষ্ট বললেন না যে আমি আলেম বলে ইসলামী দল করি। আসলে উনি ইসলামী দল করেন ওনার আলেম বলে, প্রকৃতপক্ষে উনি ওই বিএনপি করেন। তো এই টাইপের বক্তব্যগুলো আসলে আমি অন্তত সাপোর্ট করতে পারি না। ওনার এই বক্তব্য আর যে বাইতুল মুকাররমের খতিব সাহেবের বক্তব্য, সেম বক্তব্য মনে করি আমরা। যাহা হোক, বিএনপি যদি সহনশীল হয় এবং যে গতি নিয়ে অগ্রসর হচ্ছে গতি চেঞ্জ করে, তাহলে আমরা বিএনপিকে সাপোর্ট দেব। আর যে অবস্থানে তারা আছে, তারা যেভাবে আবার নতুন করে জঙ্গি নাটক ইত্যাদি ইত্যাদি, ইসলামী সিস্টেমে গেলে এদেরকে যেভাবে মন্দসন্দ আওয়ামী লীগের সুরে কথা বলা, এগুলো একেবারে সেম দেখা যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে মুফতি মুনির সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, উনি এটার দায় নিবে। আমরা এই বক্তব্যের সাথে অন্তত আমি একমত পোষণ করছি না। আমি মনে করব যে আমার মতো আরো লক্ষ লক্ষ কওমি ওলামায়ে কেরাম আছেন যারা এই বক্তব্যের সাথে একমত হবেন না। ওনার বক্তব্য ওনার ব্যক্তিগত বক্তব্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। সালাম আলাইকুম।